উনি গতকাল থেকে গত সকাল থেকে আসলে সবাই ওনাকে খোঁজাখুঁজি করছিল, ওনার পরিবারের সবাই। ফজরের পর থেকে উনি আসলে বাসা থেকে বের হয়ে গেছে। তো এরপর থেকে ওনার ফ্যামিলির অনেকেই যোগাযোগ করতে চাচ্ছিল ওনার সাথে, কিন্তু আসলে কেউ সেভাবে ওনার খোঁজ খবরটি পায়নি। তো কিছুক্ষণ পরে বেলা 12টার দিকে আমরা আসলে যারা ঘাগটপাড়ার মানুষ রয়েছি সবাই মানে চিল্লাচিল্লি শুনেছি যে নদী দিয়ে কেউ একজন ভেসে যাচ্ছে, কিন্তু আসলে সেরকমভাবে কেউ ইন্ডিকেট করতে পারেনি। পরে আমাদের যখন মিয়াপাড়া বাজারের পাশেই যারা মাছ ধরতেছিল, যারা জেলে সম্প্রদায়ের মানুষ, তারাই প্রথমে মাঝ নদীতে তাকে শনাক্ত করে এবং পরে পরে আবার হচ্ছে ওনাকে মাঝ নদী থেকে নদীর কিনারে নিয়ে এসে রাখে। এখন পর্যন্ত আসলে যেহেতু আত্মহত্যা কিংবা সঠিক কোনো কারণ কেউ জানে না, মৃত্যু যেটি স্বাভাবিক কোনো মৃত্যু নয় জন্য আসলে কেউ ওনাকে উঠাইতে পারতেছে না। উনি একজন আমাদের মিয়াপাড়ার একজন আসলেই সম্মানিত মানুষ ছিলেন। উনি একজন শিক্ষিকা, প্রাইমারি স্কুলে দীর্ঘদিন থেকে উনি শিক্ষকতা করে আসছেন। আসলে আমরা তাই ওনার পরিবারের লোকজনও রয়েছেন। এখন লাশটি উদ্ধারের জন্য থানা কিংবা ফায়ার সার্ভিসের কোনো মানুষজন এখনো আসেনি। এখন থানার লোকজন না আসার কারণে কেউ আসলে সাহস করে ওনার লাশ উপরে উঠাইতে পারতেছে না। তো আমরা জানতাম যে আসলে সকলেই চিনবেন, হয়তো ওনাকে হয়তো কেউ চিনবেন না, কিন্তু সকলে আমজাদ মিয়ার ভাগ্নি। আমাদের যে পূর্ব কুমারনই মিয়াপাড়া যে আমজাদ মিয়া রয়েছে, আমজাদ মিয়ার ভাগ্নি হচ্ছে এই নাজ ম্যাডাম। আমজাদ মিয়াকে মোটামুটি সবাই চেনে। এই আমজাদ মিয়ার ভাগ্নি হচ্ছে নাজ ম্যাডাম। উনি গাইবান্ধা এনএস মডার্ন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। আজকে সকালে ফজরের পর থেকে আসলে উনি পরিবারের কাছ থেকে নিখোঁজ। ফজরের পর বের হয়ে গেছে, এরপর আসলে উনি আর বাসায় ফেরেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব কুমারনই, এটা হচ্ছে ঘাগট নদী। এটি ঘাগট নদীতে, এই নদীতেই উনি ভেসে এসেছিল এবং কিছু জেলে সম্প্রদায়ের মানুষ ওনাকে মাঝ নদী থেকে নিয়ে আসলে মিয়াপাড়ার এই ঘাটে রেখে গেছে। এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক না আসার কারণে ওনার লাশটি কেউ আসলে উপরে তুলতে পারতেছে না, কেউ সাহস পাচ্ছে না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আপনি তুলছেন নাকি ওনার লাশ? মানে এখানে কারা ও আচ্ছা, আমাদের পাড়ার ছেলেবেলেরাই তুলছে। পাশেই ছিল না? গাইবান্ধা এনএস মডার্ন স্কুলের শিক্ষিকা নাজ ম্যাডাম, ওনার এই আকস্মিক মৃত্যু আসলে পূর্ব কুমারনই মিয়াপাড়া অঞ্চলের মানুষকে থমকে দিয়েছে। আমরা জানি যে এখন পর্যন্ত আসলে ওনার এই লাশটি পড়ে আছে ঘাগট নদীতেই। অধীর তো ওর ফ্যামিলির লোক না? অধীর প্রশাসনের নিকট আমি অত্যন্ত প্রশাসনের কাছে আহ্বান করছি যেন অতি দ্রুত যেন আমাদের এই ম্যাডামকে যেন আসলে এখান থেকে তোলার একটা ব্যবস্থা করে। আসলে প্রশাসন আসলে অনেকক্ষণ থেকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো স্টেপ গ্রহণ করে নাই। আমরা জানি যে আমাদের পূর্ব কুমারনই মিয়াপাড়ার সম্মানীয় একজন ব্যক্তি আমজাদ মিয়া, ওনার ভাগ্নি আমাদের নাজ ম্যাডাম। উনি মডার্ন স্কুলের শিক্ষক ছিলেন, এখনো কর্মরত আছেন। আজকে সকাল থেকে আসলে ওনার ফ্যামিলির লোকজন ফজরের পর থেকে দেখছিল না। এখন পর্যন্ত পুলিশ আসেনি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন আসলে কনফার্মেশন চাচ্ছে। তো আসলে আমার এই লাইভের মাধ্যমে আমি কনফার্মেশন দিয়ে দিচ্ছি যে আসলে উনি আমাদের ম্যাম, পূর্ব কুমারনই মিয়াপাড়ার উনি আমজাদ মিয়ার ভাগ্নি। তো আপনারা যারা আমার অনেক সাংবাদিক ভাই রয়েছেন, আপনারা যদি চলে আসতে পারেন, অতি দ্রুত আসেন। আপনাদের রিপোর্টের মাধ্যমে যেন আমাদের এই বিষয়টি খুব দ্রুত সমাধান হয়ে যায়। অধীর প্রশাসনকে জানানো নাই ভাই? অনেকেই জানানো হয়েছে না? এখন পর্যন্ত কেউ। আচ্ছা, 1 মিনিট, 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 1 মিনিট
আমি আবারও বলছি যে গাইবান্ধা এনএইচ মডার্ন স্কুলের ম্যাম, উনি হচ্ছে নাজ ম্যাডাম। আমাদের পূর্ব কোমরনই মিয়াপাড়ায় ওনার বাসা। আমরা পূর্ব কোমরনই মিয়াপাড়া যে ঘাঘট নদী রয়েছে, এই ঘাঘট নদীতে দুপুর 12টার দিকে, আসলে 12টার দিকে একটি মানুষের মতো ভেসে আসতে দেখা যায়। এলাকার মানুষ কৌতূহলবশত সেই লাশটি শনাক্ত করতে গিয়ে দেখে যে আসলে এটি আমাদের এলাকারই মেয়ে, আমাদের এলাকার ম্যাডাম, আমাদের নাজ ম্যাডাম। তারপর অতি দ্রুত আসলে তাকে জেলে সম্প্রদায়ের মানুষ যারা মাছ মারতেছিল যারা নদীতে, সেই নদী থেকে তুলে ওনাকে একটু আসলে ডাঙায় নিয়ে আসে, কিন্তু অনেক মানুষজন বাধা দেয় যে আসলে এটি আত্মহত্যা নাকি কোনো পরিকল্পিত হত্যা। এর জন্যই আসলে কেউ এখন পর্যন্ত ওনার লাশ উপরে উঠাইতে সাহস পাচ্ছে না। তাই আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই ম্যাডামের লাশ যেন আর, হ্যাঁ 999-এ ফোন করছে, সদর থানাতেও ফোন করছে, ওনারা কনফার্মেশন চায়। এখন আসলে আমাদের উনি একজন সম্মানীয় মানুষ ছিলেন, উনি একজন শিক্ষক ছিলেন, উনি আমাদের যে এনএইচ মডার্ন স্কুল, সেই স্কুলের সম্মানীয় একজন শিক্ষক ছিলেন। আসলে তার এমন মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এটি আসলে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা বা কি, আসলে এটি কেউ জানে না। উনি অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন। উনি এলাকার কারোর সাথে কোনো সময় কোনো ধরনের কোনো ঝামেলা বিবাদ কোনোদিন আমরা দেখিনি। উনি আসলে একজন, আমরা এখন অনেকে লিখেছেন যে আসলে ওনার বাসা কোথায়। ওনার বাসা পূর্ব কোমরনই মিয়াপাড়ায়। উনি আমজাদ মিয়ার ভাগ্নি, আমাদের নাজ ম্যাডাম। উনি অবিবাহিত একজন ম্যাডাম ছিলেন, উনি এখনো বিবাহ করেননি। ম্যাডামের বাসা পূর্ব কোমরনই মিয়াপাড়া। বয়স কেমন হবে? বয়স হবে সর্বোচ্চ 30-32 বছর বয়স হবে হয়তো, এরকমই হবে। এবং আসলে ম্যাডাম আসলে আজকে সকাল থেকেই নিখোঁজ ছিল। ফজরের নামাজের পর থেকেই নামাজ পড়ছে, বাসাতে নাকি আসলে নামাজও পড়ছে উনি। আমি আসলে এখান থেকে যারা আমার লাইভটি দেখছেন, সবাই লাইভটি দয়া করে শেয়ার করে দেবেন। আসলে আমার লাইভটি শেয়ার করার মাধ্যমে আসলে ব্যবস্থা গ্রহণ না করলে এভাবে লাশটি আর কতক্ষণ এই পানির মধ্যে পড়ে থাকবে। উনি এই মানুষটিকে আসলে কিভাবে বলবো যে আসলে এত কষ্ট দেওয়ার কিছুই বুঝতে পারছি না। আমাদের এত সাংবাদিক গাইবান্ধায়, তারা একটু যদি নজর দেন, আসলে আপনারা একটু ডিসি গাইবান্ধা পেজের সাথে ইনক্লুড করে দেন। সদর থানার যে রয়েছে, আসলে এটি কোনোভাবেই হচ্ছে না। আপনারা একটু ভাই, ঘটনা আসলে বোঝা যাচ্ছে না যে কি হয়েছে, ঘটনা কেউ বলতে পারতেছে না। এটা হচ্ছে অনেকে ব্যাড কমেন্ট করতেছে যে হচ্ছে দেখে মনে হচ্ছে মূর্তি। আসলে ভাই, উনি যখন মারা যাওয়ার সময় আসলে হয়তো যা হাতের কাছে পেয়েছে সেটি আঁকড়ে ধরার চেষ্টা করেছে, এবং তখন থেকে হাত তো একদম কি বলবো যে পুরা একদম ঠান্ডা হয়ে গেছে। অনেকেই বলছে যে মূর্তির মতো, কিন্তু মানুষ যখন মারা যায় তখন তো আসলে শেষ সম্বলটুকু আঁকড়ে ধরার চেষ্টা করে। হ্যাঁ, কেননা আমাদের মডার্ন স্কুলের যে, উনি তো মডার্ন স্কুলের ম্যাম ছিল। না, আমাদের বাসার সামনে থেকে সবাই বলতেছিল যে কিছু একটা মানে ভেসে যাচ্ছে। ওনার লাশ যখন উঠছে, ওঠার পর থেকে কিন্তু আপনার হচ্ছিল, শক্ত, অনেক শক্ত। ওনার লাশটা যখন ধরেন নিচ থেকে উঠছে, তারপর থেকে তো উনি পাতলা হয়ে গেছে। আঙ্কেল, শক্ত হয়েছে না?
আঙ্কেল শক্ত হয়েছে না? ওনার যখন লাশ যখন মানে নিচে ছিল, নিচ থেকে যখন উঠছে, ওঠার পর থেকে তো ওনার লাশ উপরে ভাসে উঠছে, তখন থেকে আমাদের বাসার সামনে থেকে মহিলারা চিল্লাচিল্লি করতেছিল যে কিছু কিছু একটা ভেসে যাচ্ছে। রাস্তা খারাপ জন্য পুলিশ আসছে না, খবর না কেন ভাই? যোগাযোগ করছে ওই পার থেকে 2বার কল দিছে। এখন আসছিল নৌকা নিয়ে যারা আসছিল না, ওই যে আরিফ মামা বারবার বলতেছে যে বাবা আমি এতবার করে ফোন দিচ্ছি, আমাকে বলতেছে কনফার্মেশন দেন। কনফার্মেশনের কি আছে? গাইবান্ধা মডার্ন স্কুলের আসলে উনি একজন মডার্ন স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক। ওটাই থাকবে। পুলিশ আসছে। আচ্ছা আসবে, তাহলে আসবে। রাস্তার একটা ব্যাপার আছে না, আসলে রাস্তা তো খারাপ, ওনারা তো গাড়ি নিয়ে আসতে পারবে না। না, আরিফ লিখেছে দোষ লাশ পুলিশরা ধরতে নিষেধ। না আসলে এজন্যই আসলে আমাদের যারা রয়েছে কেউ আসলে লাশ পানি থেকে উঠায়নি, কেননা এটা আসলে কি বলবো যে আত্মহত্যা আসলে জানে না, এজন্যই আসলে কেউ লাশটা ধরার সাহস করতেছে না। তো উনি আসাদুজ্জামান স্কুলেও শিক্ষকতা করেছেন এবং আমরা ওনাকে আসলে এখন রানিং ছিলেন আসাদুজ্জামান স্কুলে, তো আমরা আসলে ওনাকে মডার্ন স্কুলের ম্যাম হিসেবেই সবাই আসলে পরিচিত দীর্ঘদিন। দীর্ঘদিন উনি মডার্ন স্কুলে চাকরি করেছেন এবং আসলে উনি এখন আসলে আজকে দীর্ঘক্ষণ থেকে এখানে পড়ে আছে, প্রবলেমে ভুগতেছিল। হ্যাঁ আসলে কেউ লাশ ধরতেছে না। আপনারা যারা এই আইন সম্পর্কে জানেন তারা আসলে বলতে পারেন, কিন্তু আমি আসলে ওইভাবে জানি না যে আসলে কতটুকু কি অবস্থা। তো ভাই কনফার্ম তো না, এটা তো ওনার ফ্যামিলির লোকই কনফার্ম করছে। জি প্রথম থেকেই পুতুলের মতোই লাগতেছিল, যখন থেকে ভাসছিল না তখন থেকেই পুতুল মানে ওনার, এবং উনি অনেক ফর্সা মানুষ ছিল না। আমি আবারও বলছি, যারা লাইভে আছেন, লাইভটি যারা দেখছেন, আমি বলি